এদিকে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। স্পিড লিমিট আছে 40, যাচ্ছে না, সবার গাড়ি 50, 60, 70-এ ছুটছে। ওই জায়গাটায় বসার জায়গা করা আছে। আর আমাদের এরকম প্রচুর ব্যারিকেড দিয়ে আছে কলাঘাটের পর থেকে। এই দিক দিয়ে এসছি, রাস্তাটা একটু ভাঙা। কোথায় যাচ্ছ তোমরা? দীঘা? 4টের সময় যদি বেরাতাম তাহলে ফাঁকায় ফাঁকায় অনেকটা। তো 5:30 বাজে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। চলো যাই, বেশি দেরি না করে। এখান থেকে নয় 180-90 কিলোমিটার মতো রাস্তা। যতটা রাস্তা জানি ততটা যাবো, গুগল ম্যাপের দরকার পড়বে না। তো এখন চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজে। আর এই যে এইদিকে কামারকুণ্ডু স্টেশন নিচেই। আর এই ব্রিজটা একদম স্টেশনের ওপর দিয়ে তৈরি করা আছে। সামনের লরিটা একবার অবস্থাটা দেখো। চলে এসেছি এখন সিঙ্গুর ব্রিজে। আর এখান থেকে ডান দিকটা নিয়ে নেব। এখন ইলেকশনের টাইম, তাই পুলিশ দাঁড়িয়ে আছে মোড়ে মোড়ে। 12 নম্বর রোডকে ছেড়ে দিয়ে এবারে আমরা NH-19-কে ধরবো। আর এখান থেকে নেবে রাস্তা নন্দকুমার অবধি। এই ডবল লেন পাবো, হাইওয়ে কাটবে আমাদের। এখান থেকে না এখনো ডানকুনি ওই 6-7 কিলোমিটার মতো বাকি আছে। লরি এমন যাচ্ছে, 3টে লেন পুরো জাম, তোমায় ওভারটেক করতে দেবে না, এরকম অনেকটাই হয়েছে রাস্তাটা। তো চলে এসেছি ডানকুনি টোলগেটে। আর আমাদের দিনের এটা প্রথম টোলগেট। আর আমরা বাঁ দিক চেপে বেরিয়ে যাব। আর এই যে বাইক লেন এই দিক দিয়ে। আর সকাল সকাল সবজির গাড়ি যাচ্ছে সব গ্রামের সাইড থেকে কলকাতার সাইডে। আমার বাড়ি থেকে 26 কিলোমিটার চলে এসেছি। আর এদিকে দেখো সুন্দর সানরাইজ হচ্ছে। আমার বাড়ি থেকে 30 কিলোমিটার চলে এসেছি। আর এই রাস্তাটা কলকাতা চলে যাচ্ছে। আর আমরা যাব কলাঘাটের দিকে সোজা। আর এইদিকে লাইনটায় দেখো লরির পুরো জাম লেগে গেছে লাইন দিয়ে অনেকটা দূর অবধি। এইখান থেকে NH-19-কে ছেড়ে NH-16-এ উঠে পড়বো। এই যে এই রাস্তাটা কলকাতার দিক দিয়ে আসছে, এসেই 16-এ যোগ হবে। এখানে চেন্নাই 1665 কিলোমিটার এখান থেকে সোজা। ওকে, এইসব গাড়িগুলো কলকাতার দিক দিয়ে আসছে। 4টের সময় যদি বেরাতাম তাহলে ফাঁকায় ফাঁকায় অনেকটা চলে যেতাম। যত দিনের আলো ফুটবে তত রাস্তায় চাপ বাড়বে। 1 ঘন্টা হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি। এই সামনে টোলগেট ধুলোগড়ি টোল প্লাজা, আমাদের দিনের 2য় নম্বর টোলগেট এটা। তো আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। ওই দিক দিয়ে ঢুকলে বেশি ভালো হতো, কিন্তু গাড়ি লেনে ঢুকে পড়েছি। চলো এটাতেও যাওয়া যাবে। ওই যে সব বাইকাররা দাঁড়িয়ে আছে, এরাও এইসব দীঘা মেঘা যাচ্ছে হয়তো। 1 ঘন্টা সময় লাগলো ধুলোগড় টোল প্লাজায় আসতে। ফিউল অফটা করিয়ে নি। তেল ভরানো হয়ে গেছে, ওই 610 টাকা তেল ভরলাম। আশা করি যাওয়া হয়ে যাবে। আমার গাড়ি যা মাইলেজ দেয় আসাও হয়ে যাবে এই তেলে, যদি বেশি ওইখানে না ঘুরি। এই সব বেরিয়ে যাচ্ছে, এরাও মনে হয় বেড়াতে যাচ্ছে কোথায়। এখানে থামবো, নাস্তাটা সেরে নিই, তারপরে ফের দেখা হচ্ছে তোমাদের সাথে। এরকম একটা দোলনা আছে, আর আমার ছেলেকে নিয়ে দুলছি বসে বসে। ওই দূরে হচ্ছে পুরনো ঘোষ রেস্টুরেন্ট, আর এইটা নিউ। ওই মানে ওই সাইডে ছিল, এইদিকে আবার এটা নতুন করেছে নিউ ঘোষ রেস্টুরেন্ট। তো চলে এসেছি কলাঘাট ব্রিজ। আর এই নিচে দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আর ওইদিকে একটা নৌকাল পাস হচ্ছে।
ওইদিকে হচ্ছে রেলপথ। এখানে 5-10 মিনিট টাইম কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। এইখান থেকে সোজা হচ্ছে খড়গপুর, উড়িষ্যা, চেন্নাই ওই দিকটা, আর আমরা চলে যাচ্ছি বাঁ দিকে দীঘা, হলদিয়া সব এই দিকে রাস্তাটা ধরে নিলাম। আর ওই যে রয়েছে সুগার মিল ফ্যাক্টরি ওইটা। এর আগে যখন দীঘা গিয়েছিলাম তখন ফোনে ভিডিও করেছিলাম, তো সেই হিসেবে অতটা মানে ভালো হয়নি। এইবারে গোপ্রোয় কিরম কি কোয়ালিটি আছে দেখা যাবে বাড়ি থেকে এডিট করলে। এখানে রোডটা দেখো কত সুন্দর, দারুণ। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখনো অবধি আমাদের রোদ পাইনি গো। রোদ পেলে কিন্তু গরমে হাল খারাপ হয়ে যেত। আর আমি এই রোদের ভয়েই এই রাইডিং জ্যাকেট পরে আসিনি, এমনি টি শার্ট পরে চলে এসেছি। বাড়ি থেকে 93 কিলোমিটার রাইড হয়ে গেছে। প্রচুর লরির লাইন লেগে গেছে। আর এই সামনে একটা রাইডার ভাই যাচ্ছে। এরকম প্রচুর ব্যারিকেড দিয়ে আছে। কলাঘাটের পর থেকে যে রাস্তা পেয়েছি মোটামুটি খানিকক্ষণ ছাড়া ছাড়াই ব্যারিকেড দেওয়া আছে, কারণ 5 দিন পরে ইলেকশন, এখানে বিধানসভা ইলেকশন আছে। তো যার কারণে প্রচণ্ড ব্যারিকেড দেওয়া আছে, নাকা চেকিং চলছে। সব কারের ডিক্কি খুলে খুলে চেক করছে। বাইক ধরে নে, কেউ বাইক চেক করে নে, কোনো ভয় নেই। বাকি রাস্তার কন্ডিশন কিন্তু দারুণ আছে। রাস্তা কোনো ভাঙা গর্ত কিছু পাইনি, পেয়েছি শুধু ওই ব্যারিকেড খানিকক্ষণ ছাড়া ছাড়া। তাও কলাঘাটের পর থেকে, কেন এইদিকে ইলেকশন আছে 5 দিন পর, 23 তারিখে ইলেকশন আছে, যার কারণে এত চেকিং চলছে। আমাদের 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে বাড়ি থেকে। আর এই জায়গাটা হচ্ছে নেতাজি নগর। চলো, সিগন্যাল হয়ে গেছে, দাঁড়াতে হলো না আমাদের ঘরে। আর বাইক আছে আমাদের, মানে পাত কেটে বেরিয়ে পড়বো সাইড দিয়ে, অত চাপ নেই। চলে এসেছি 3 নম্বর টোল গেট আমাদের আজকের দিনের, কলাঘাট হলদিয়া টোল প্লাজা। আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব সুরসুর করে, অসুবিধা নেই। আর এইটাই আমাদের লাস্ট টোল গেট, এরপরে আর টোল গেট পাবো না, কারণ এরপরে আর একটা আছে, সেটা বন্ধ, চালু নেই। এটাই আমাদের লাস্ট টোল গেট, আর নয়। মোট 3টে বাড়ি থেকে, ডানকুনি, ধুলোগড়ি আর এই কলাঘাট হলদিয়া টোল গেট, মোট 3টে। এইদিকের কিন্তু রাস্তাটা কিন্তু দারুণ, একদম বীজখানে ফুল ফুটে আছে, কত সুন্দর সুন্দর সবুজে ঘেরা রাস্তা, বেশ ভালোই লাগছে। তা কিন্তু দারুণ লাগছে, ক্যামেরা অফ করতেই ইচ্ছে করছে না, এত সুন্দর রাস্তা। আজকে আমিও স্কুটি নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু স্কুটি নিয়ে এলে কি হয়, বেশি জোরে যাওয়া যায় না, ওই 50-60 স্পিড মেনটেন করতে হয়। তাই আমি স্কুটিটাকে রেখে এই বাইকটাকেই বের করলাম। তো চলে এসেছি নন্দকুমার। এখান থেকে গোল্ড রাউন্ড দিতে হবে, দিয়ে ডান দিকে যাব। আর এই যে, আর এখন টাইম হয়ে গেছে ওই 8:12। বাড়ি থেকে চলে এসেছি 120 কিলোমিটার। এখনও অবধি সেরকম রোদ বেরোয় নেকো, মেঘলা মেঘলা হয়ে আছে। আর এইখানটা যতবার এসেছি ঠিক রেড সিগন্যালই পেয়েছি। আমরা যাব ওই দিকটা। এইখান থেকে এবারে এই ডবল রোড শেষ, এবার সিঙ্গেল রোড চালু হয়ে যাবে। কলাঘাট হলদিয়া রোডকে ছেড়ে এবারে আমরা নন্দকুমার কাঁথি রোডে উঠে পড়েছি। এখান থেকে এবারে বেশি জোরে যাওয়া যাবে না, আস্তে যেতে হবে। এখান থেকে এবারে একটা চাপের ব্যাপার হচ্ছে যে এই বাসগুলো প্রচুর রাফ চালায়। এই মনে একটা খুঁত রয়ে যাবে, ভয় ভয় থাকবে যে কখন এইদিকে চলে আসবে তার ঠিক নেই। ওই লেন থেকে এইদিকে চলে আসবে ফটফট করে। দীঘা এখান থেকে এখনও 90 কিলোমিটার, কিন্তু আমরা তো দীঘা যাব না, তাই আমাদের হচ্ছে এখনও 1 ঘন্টা 21 মিনিট লাগবে। আর ওই 64 কিলোমিটার বাকি আছে গুগল ম্যাপ অনুযায়ী। এদিকে একটা সুন্দর মন্দির, আর এই ব্রিজটার নাম আমি জানি না গো। আর নিচে দিয়ে যে নদীটা বয়ে চলেছে ওইটা হচ্ছে হলদি নদী। তো এই রাস্তায় বাসগুলো খুব বাজে গাড়ি চালায়। আর এই খানিকক্ষণ ছাড়া ছাড়া বাম্পার, তাও বড় বড় সাইজের। একদিক দিয়ে ভালো, এই বাম্পারের সাথেও যদি বাসগুলো এরমভাবে চালায়, তাহলে এই বাম্পার না থাকলে কি করতো ওরা। তো রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। এখানে বোর্ড দেওয়া আছে, গো স্লো। বাহ, দারুণ লাগছে। ঠান্ডায় রাইড হলো। আর 60 কিলোমিটার আরামসে কেটে যাবে, এতটা চলে নদীকালে।
বাড়ি থেকে 130 কিলোমিটার হয়ে গেছে। এই যে ফ্লাইওভারটা, এইটা কিন্তু নিচে দিয়ে রেলপথ আছে। এখন ফ্লাইওভার আছে তাই আমাদের কোনো টেনশন নেই, নাহলে নিচে দিয়ে যে রেলগেট, নিচে দিয়েও রাস্তা আছে, রেলগেট আছে এখনও। আর আমরা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছি। ফ্লাইওভারের ওপর থেকে এই দিকটা দেখো, পুরো একদম ভর্তি গাছপালায়। এই হালকা হালকা রোদ বেরোচ্ছে। আমার ছেলে অনেকক্ষণ ঝোঁক করছিল সামনে বসবো সামনে বসবো, তাই সামনে বসিয়েছি। আর এদেরকে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছ তোমরা? দীঘা? হ্যাঁ দীঘা। এই দাদারা সামনে অনেকক্ষণ ধরেই আমার সাথেই যাচ্ছে, তাই একবার জিজ্ঞেস করলাম। সব দীঘা যাচ্ছে এরা। এই টিভিএস জুপিটারটা আছে ওদের সাথে, ওই পালসারটা আছে, সব একসাথে এরা দীঘা যাচ্ছে। আর আমার ছেলে এই যে সামনে বসে আছে, হেলমেটটা হালকা আসছে। আর এই যে এরকম কোথা আচ্ছা এরা আমার পিছনে ছিল, বলছে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে চোট হয়েছে, দুজন ছিল একসাথে। শুনে খারাপ লাগলো এরকম, কেন কেউ এরকম বেড়াতে এসে পড়ে পড়ে গেলে খারাপ লাগে একটা। এরা বাসগুলো ঠিক মাথা মুন্ডু পায় না কিরম কি চালায়। এই টোল গেটটা এখন চালু হয়নি, বন্ধ আছে, ওই জন্য এটাকে আমি লিস্টে ধরিনি। আমি ওই যেটা চালু তিনটে আছে ওই তিনটাকে ধরেছি আমাদের রাইডের টোল গেট, এটাকে ধরিনি, বাদ দিয়ে রেখেছি। এই রোডের কিন্তু স্পিড লিমিট আছে 40, কিন্তু কেউ 40-এ তো যাচ্ছে না, সবার গাড়ি 50, 60, 70-এ ছুটছে। আর এখান তো ফাঁকা আছে, ওভারটেক হয়ে যাবে। সামনের দিক দিয়ে যে সরকারি বাসগুলো আসে না, খুব ভয় লাগে দেখলে। এসব রাইডাররা এখানে বসে রেস্ট করছে, সামনে চেকিং চলছে। বাইক তো থামাইনি, এই যে চার চাকাগুলো সব নাকা চেকিং চলছে। ডাবের দোকান দেখতে পেয়ে থেমেছি। এবারে পিছনে বসবে তুমি, আমি ক্যামেরা করতে পারছি না সামনে। আনো সামনেই কাঁথি চলে এসেছি, বেশি আর দূর নয়, একটুখানি গেলেই কাঁথি। কাঁথি থেকে আমরা নতুন একটা রুট ধরবো, দীঘা রোডকে ছেড়ে দেবো, কেন আমরা চাউলখোলা হয়ে যাব না ওই। আর আমরা সেই শৌলা ব্রিজ হয়ে যাব। তো ওইদিকে একটা মেরিন ড্রাইভ রোড আছে, ওই সাইড দিয়ে যাব, নতুন রোড দেখা হবে। এখান থেকে এখনও প্রায় 50 কিলোমিটার দীঘা, আর আমাদের মন্দারমণি 36 কিলোমিটার। সময় লাগবে 50 মিনিট দেখাচ্ছে, দেখো যাওয়া যাক কতক্ষণ লাগে, কটায় পৌঁছাই। আর এখন এমনি সময় হয়ে গেছে 9:18, আর বাড়ি থেকে 155 কিলোমিটার রাইড করে চলে এসেছি। আর এই একটা ছোট্ট নদী, আর ওই দূরে একটা মন্দির আছে, আর এদিকে অনেক ট্রলার রাখা আছে সব লাইন দিয়ে। চলে এসছে এখন কাঁথিতে। এখন টাইম হয়ে গেছে 9:43, আর এখান থেকে দীঘা এখনও 34 কিলোমিটার, আর আমাদের গন্তব্য হচ্ছে 19 কিলোমিটার মন্দারমণি। এই মোড়টা থেকে দীঘা গেলে ডান দিকে চলে যেতে হবে, মন্দারমণিও ডান দিক দিয়ে যাওয়া যাবে, কিন্তু আমরা একটু নতুন রোড ট্রাই করব, তাই এই দিকটা ধরে দিচ্ছি, বাঁ দিকটা নতুন রাস্তা দিয়ে যাব একটু। ওই রাস্তাটাও যাচ্ছে, কিন্তু গুগল ম্যাপে এটা দেখাচ্ছে, চলো এটা দিয়ে যাই। এই যে রাস্তাটা, শৌলা ব্রিজ হয়ে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাব পুরো মন্দারমণি পর্যন্ত। আমরা আর ওই 9 কিলোমিটার দূরে আছি, আর এইদিকে একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আগের দিকে যাচ্ছি। সময় লাগবে ওই 15-20 মিনিট মতো লাগবে। আর এরকম ধরা ভিউ একটা সুন্দর।
বেশি কোথায় থামিনি, আর পিছনটা একটু জ্বালা জ্বালা করছে, টানা চলছি। কোথাও রেস্ট করতে পারলে ভালো হতো, কিন্তু একবার ওই শৌলা ব্রিজের ওপরে দাঁড়াবো, ওইটা দিয়ে যাবো যেহেত। আর এখানে একটা সুন্দর ভিউ, দুটো খাল দুদিক দিয়ে আসছে। এই দিকটা, এইখান থেকে ডান দিক যাব। আর এই বাঁধ দিয়ে আছে, এই সাইডে মনে হচ্ছে সমুদ্র। আর এখন কিন্তু সূর্য ভালোই উঠে পড়েছে, মেঘলা ওয়েদারটা কেটে গেছে। এবার এখন একটু গরম গরম মনে হচ্ছে। এতটা রাস্তা ভালোই এসেছি, ঠান্ডা ঠান্ডা, একদম মেঘলা মেঘলা ছিল সকাল থেকে নি। আর আরও অনেক সবাই সব যাচ্ছে দীঘার দিকে। আমি ভাবছিলাম হয়তো ইলেকশনের জন্য কেউ যাবে না, কিন্তু যারা বাইক লাভার আছে আর ঘুরতে পছন্দ করে, ওই দূরে দেখো কত ট্রলার দাঁড়িয়ে আছে সব। আর এই হচ্ছে সেই ব্রিজ, সুন্দর ভিউটা দেখো, এত সুন্দর। এই ভিউটা দেখার লেগে এসছি। এদিকে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, ওই দূরে সমুদ্রও আছে। আর এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি তাজপুর 14 কিলোমিটার সোজা, দীঘা 33 কিলোমিটার, আর হচ্ছে মন্দারমণি এখান থেকে 10 কিলোমিটার। আর ব্রিজটা দেখো এত সুন্দর লাগছে যে কি বলবো। এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারলে এত সুন্দর হতো। দেখি আগেটা কোথায় যে দাঁড়াবো। এই ব্রিজটা কিন্তু ছোট নয়, বেশ অনেকটাই বড়, লম্বা একদম। কারণ সমুদ্র যখন উত্তাল হয়, আর ওই দূরে দেখতে পেয়ে গেছে সমুদ্র, তাই একটু থামবো। গোপ্রোয় কতটা আসছে জানি না, ওই যে দূরে দেখতে পাচ্ছি সমুদ্র দর্শন হয়ে গেল একটু। আর এই রাস্তা কিন্তু একদম ফাঁকা। এখন টাইম হয়ে গেছে 10টা, আর এখান থেকে নয় 14 মিনিট লাগবে, 7 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আর এখান থেকে কিন্তু ঝাঁ চকচকে রাস্তা পেয়েছি, আগে যে কেরম হবে জানি না। এই দিক দিয়ে এসছি, রাস্তাটা একটু ভাঙা জরুর পেয়েছি, কিন্তু আসার পরে কিন্তু পয়সা উসুল পুরো, একদম কষ্ট আর মনেই হবে না। কেন এত সুন্দর রাস্তা, এদিকে এরকম পুরো গ্রিনারি, একদম সিনিক বিউটিটা দেখো কত সুন্দর। আর এরকম জায়গায় এরকম ডবল রোড পাবো, এটা কিন্তু আশা করিনি আমি। আর এরকম সাইড দিয়ে রাস্তা, আর ওই দূরে সমুদ্র। যাকে এই দিক দিয়ে এসে কিন্তু ভালোই লাগছে আমার। তোমরাও যদি কখনো আসো মন্দারমণি, তো এই রাস্তাটা জরুর ট্রাই করবে, একদম দারুণ রাস্তা আছে। আর এত সুন্দর ভিউ দেখলে এই যে আর পুরো রাস্তার যে ক্লান্তিটা, ওইটা কেটে যাবে। বেশি স্পিডে যাব না, আস্তে আস্তে যাব, নাহলেই জায়গাটা মিস হয়ে যাবে। এটা ভালো করে উপভোগ করে নিতে হবে। তো যারা এই ভিডিওটা দেখছো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। তো আমি আরও হোটেলের যে বাকি হোটেলের ডিটেলস দিচ্ছি, কিরম কি ভাড়া এখন আর কেমন রুম দেখাচ্ছি যে। আর ওই দূরে সমুদ্র দেখতে পাচ্ছি। এইটা এই রাস্তাটা পুরো একদম সমুদ্রের ধার দিয়েই, মেরিন ড্রাইভ রোড, একদম তাজপুরে সমুদ্র এরম গায়ে চলে আসবে। এমন একটা সময় আসবে শঙ্করপুরের পর থেকে, তাজপুরের পর থেকে শঙ্করপুর হয়ে দীঘা গেলে এরম সমুদ্র গায়ে চলে আসবে, এত কাছে চলে আসবে। এখন তো তবু একটু দূরে আছে, তখন একদমই কাছে চলে আসবে। তো রুম পেয়ে গেছি একটা এখানে, জায়কা ইন হোটেল। এই যে সামনেই নাম লেখা আছে হোটেলের। আর হোটেল থেকে নিয়ে একদম আমাদের রুম হয়েছে সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোর নয় ফার্স্ট ফ্লোরে, 210 নম্বর রুম। আর এই দিকেই তো আমি এখন হোটেলে চলে এসেছি। আর
তোমার এখানে রুমটা একটু দেখাই। এই হচ্ছে রুম, মোটামুটি ভালো। এদিকে একটা টিভি আছে, এদিকে একটা আলমারি করা আছে, ওয়ার্ড্রোব, আর এখানে টেবিল আছে, টি টেবিল। এখানে আমাদের হেলমেট রাখা আছে। এখানে 3 জন ভালোভাবে থাকা যাবে। দুটো বালিশ, এদিকে এসি, ফল সিলিং। আর বাথরুমটা, এই হচ্ছে বাথরুম, মোটামুটি ঠিকঠাক। ভাড়া পড়েছে 1500 টাকা করে, 2 দিনের জন্য লিয়া হয়েছে। আর এরকম রুম থেকে বাইরে বেরিয়েই এরকম সমুদ্র, ব্যালকনি দিয়ে সমুদ্র দেখতে পাবে। আর ওই জায়গাটায় বসার জায়গা করা আছে। আর আমাদের রিসর্টে একদম ধাক্কা দিচ্ছে জল এসে, এই যে সমুদ্র, উত্তাল সমুদ্র। এখন এই ব্যালকনি থেকে পুরো সমুদ্র দেখা যাবে। এখানে ছোট বাচ্চাদের জন্য দোলনা লাগানো আছে। আমার ছেলের মনে হচ্ছে মজা সে যাবে খুব। আর ভালো হাওয়া চলছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার ভিডিও এখান অবধি, বাকিটা পরবর্তী এপিসোডে দেখাবো। তো বাই বাই।